শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, বেনজির আহমেদ সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। সকালে চিফ প্রসিকিউটরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন দাখিল করা হয়। আরও আসামি করা হয়েছে শামসুল হক টুকু, শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপাকেও। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে। আজই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়ার ওপর শুনানি হতে পারে। এর আগে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের নিহতের প্রমাণ তারা পেয়েছেন। ২০১৩ সালের ৫ মে দিনভর হেফাজতের সমাবেশ শেষে রাতে শাপলা চত্বরের জমায়েতে হামলা চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ২০২৪ সালের ৫ অগস্টের পর এ ঘটনার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয় হেফাজতে ইসলাম। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যাব তার কাছে। সাবরিনা, ২০১৩ সালের ৫ ও ৬ মে যখন হেফাজত ইসলামের যে একটি সমাবেশ ছিল, সেই সমাবেশকে কেন্দ্র করে যখন ঢাকার বাইরে থেকে বিভিন্ন ইসলামী মনোভাব সম্পন্ন মানুষরা যারা এই সমাবেশে অংশ নিতে আসে, তখনই কিন্তু একটু নৃশংস হত্যাকাণ্ড হয়। এবং সেখানে যখন আওয়ামী সরকার ছিল সে সময় তারা বলেছিলেন যে এই ঘটনায় আসলে কেউ নিহত হয়নি। সেই ঘটনায় বিভিন্ন আইনশৃঙ্খলার যে বাহিনী তারা হচ্ছে যারা ইসলাম মনোভাব সম্পন্ন তাদের উপর বিভিন্ন হত্যাকাণ্ড চালায় এবং ওই সময়ে অনেকজনই নিহত হয়ে থাকে। এবং সে সময় কিন্তু আওয়ামী সরকার যেটি বলে সেখানে কেউ নিহত হয়নি। তারা পরবর্তীতে এই যে হত্যাকাণ্ডে সেই হত্যাকাণ্ডের কিন্তু তদন্তের জন্য কোনো অগ্রগতি নেওয়া হয়নি। পরবর্তীতে যখন ৫ আগস্ট সরকার পরিবর্তন হয়, তখন হেফাজত ইসলামের যে নেতাকর্মীরা তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে, এই মামলার একটি অভিযোগ দাখিল করে এবং অভিযোগ দেওয়ার পর হচ্ছে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা এই মামলাটি নিয়ে পুরোপুরি তদন্ত সংস্থার কাছে বিভিন্ন ধরনের এভিডেন্স আনার পর আসলে এই মামলাটির আজকে ট্রাইব্যুনাল থেকে আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জেনারেলের কাছে দাখিল করা হয় এবং পরবর্তীতে আজকে কিছুক্ষণ পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই মামলাটির শুনানি হওয়ার কথা আছে। তবে এই মামলাটির পরবর্তী যে বিচারের ধাপ, সেই ধাপ সম্পর্কে যদি বলতে চাই যে আজকে যখন এই আনুষ্ঠানিক অভিযোগপত্র যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ যখন বসবে, তখন এই আনুষ্ঠানিক অভিযোগপত্র আমলে নেবেন ট্রাইব্যুনাল ২ এবং পরবর্তীতে যে এখানে যেহেতু ৪১ জনের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে, এখানে যারা পলাতক আছেন তাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে এবং পরবর্তীতে এই যে পলাতক আসামিদের যারা আছে পলাতক আসামিদের জন্য আইনজীবী নিয়োগ করে দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং যে আসামিরা আছেন তাদেরও আইনজীবী নিয়োগ দেবে এবং পরবর্তীতে এই যে অভিযোগ গঠনের শুনানি হবে, অভিযোগ গঠন শুনানির পর এই মামলার কিন্তু বিচার শুরুর আদেশ দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অর্থাৎ এই মামলার কিন্তু এখনই পুরোপুরি বিচার শুরুর আদেশ দেওয়া হচ্ছে না। তো এখন পর্যন্ত যেহেতু চিফ প্রসিকিউটর আমাদেরকে ব্রিফিং করেনি, ব্রিফিং করার পর আসলে আমরা আরও কিছু তথ্য আপনাদের দর্শকদের উদ্দেশ্যে জানতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সাবরিনা মজুমদার।